আজকে এই ভিডিওটা কী নিয়ে, কী বৃত্তান্ত, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি খুব একটা কারোর ব্যাপারে মন্তব্য করি না, আমার করার কোনো ইচ্ছাও লাগে না। যে যেটা বলছে ঠিক আছে, আমি আমার কাজে প্রমাণ দেব, নয়তো সেখান থেকে যদি বলার মতো কিছু হয় বলবো, নয়তো পাশ কাটিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে? তো এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর তোলপাড় হচ্ছে। যেদিন লাস্ট লাইভটা দেখেছিলাম বুঝতে পারিনি, যখন লাইভটা হচ্ছিল দেবলীনাদি, তখন আমি বুঝতে পারিনি মানে লাস্টে যে কথাগুলো বলেছিল, বিশেষ করে আরও গান রিলিজ করার আছে, আমি করতে পারবো কি না জানি না, তখনও বুঝতে পারিনি এই পরিস্থিতি হবে। তো মানে কোথা থেকে বলবো, কি বলবো আমি বুঝতে পারছি না। একটা মানুষের, যারা বিশেষ করে মা বলো বাবা বলো, যারা ছোট থেকে বড় করলো, তারা জীবনের জন্য কোনো বাধা হতে পারে আমার কোনো ধারণা নেই। সেরকম কোনো বাধা হলে সেই মানুষটা আমার নয়। ঠিক আছে? তো এরকম একটা ইনসিডেন্ট আমার সাথেও ঘটেছিল। আমি তখন মাধ্যমিক দেব, আমার মাকেও বলা হয়েছিল যে শিক্ষিত নয়, সে কিছু জানে না, কিন্তু সে একটা ভদ্রমহিলা ছিল। একটা ভদ্রমহিলা হলে একটা ভদ্রমহিলাকে অপমান করেছিল, কথাটা। তাকে আমি একটা কথা বলেছিলাম যে সেই মানুষটা ছিল বলেই আমি এতটা শিক্ষিত হতে পেরেছি, কারণ প্রথম হাতে খড়িটা আমাকে সেই শিখিয়েছে, আপনি নয়। তার আমি আজ পর্যন্ত মুখ দেখিনি, তার সাথে কোনো দিন কথা বলিনি, আমার কথা বলার ইচ্ছাও নেই। কারণ আমার মা মূর্খ হোক বা দেখতে খারাপ হোক সেটা আমার ব্যাপার, কিন্তু সে আমাকে জন্ম দিয়েছে, সেই আমাকে জীবনের আসল পাঠটা পড়িয়েছে, সেই আসল শিক্ষাটা দিয়েছে। আপনাকে তো আমাকে তো এত বড় করার পর, তারপর আপনার কাছে নিয়ে গেছে, তারপর বাকি শিক্ষাটা আপনি দিচ্ছেন, তাও কি পুঁথিগত শিক্ষা, মানসিক শিক্ষা নয়। বা আশেপাশে মানুষের সাথে আমি কীভাবে মিশবো সেই শিক্ষাটাও আপনি দিচ্ছেন না, জাস্ট পুঁথিগত শিক্ষা দিচ্ছেন। আপনিও কারোর কাছ থেকে পুঁথিগত শিক্ষাটা নিয়েছেন, কিন্তু আপনি ঠিক মানসিক শিক্ষাটা নিতে পারেননি। তো আমার বক্তব্য, যারা এখনও আমরা 2026-এ দাঁড়িয়ে এই চিপ মেন্টালিটি নিয়ে যারা বাস করে, মানে একটা মেয়ে স্বাধীন কিন্তু তার বাবা মার সাথে যোগাযোগ থাকবে না, হাস্যকর ব্যাপার, সিরিয়াসলি। তো তাদেরকে আমি বলবো, আপনারা মানসিক রোগী, একটুখানি